গাইস আজকে আমি তোমাদের দেখাবো যে আমি কিভাবে আমার বাইকের কম্পারিজন ভিডিওগুলো এডিট করি। তার সাথে সাথে এই ভিডিওতে যা যা সাউন্ড ইফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হবে সেগুলো আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। আর ভাই আমি এই ভিডিওটা কাইনমাস্টার প্রিমিয়াম দিয়ে এডিট করব। তোমরা চাইলে ভিএন অ্যাপটাও ইউজ করতে পারো, কারণ ওটাতে কোনো ওয়াটারমার্ক আসে না। আর এই ভিডিওটা আমি 4টে ভাগে ভাগ করে দিয়েছি। প্রথমত স্ক্রিপ্ট, যেটা লিখতে আমার 10 থেকে 20 মিনিট টাইম লাগে। আর দ্বিতীয় হচ্ছে ছবি ডাউনলোড, যেটা তোমরা গুগল ও ইমেজ সার্চম্যান থেকে ডাউনলোড করতে পারবে। আর তৃতীয় হচ্ছে সেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আর চতুর্থ সেগুলোকে কাইনমাস্টারে নিয়ে গিয়ে প্রপার ভাবে এডিট করা। তো চলো এই ভিডিওটা শুরু করা যাক। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো গাইস এটা হচ্ছে আমার সেই নোটবুক যেটার মধ্যে স্ক্রিপ্ট লেখা আছে। আর এই স্ক্রিপ্টটা লিখতে আমার 10 থেকে 20 মিনিট সময় লেগেছে। তো গাইস আমাদের এবারে ছবি ডাউনলোড করতে হবে। তো ছবি ডাউনলোড করার জন্য আমার ওপরে যে প্লে স্টোর আছে ওটাতে ক্লিক করতে হবে। প্লে স্টোর অ্যাপে যাওয়ার পরে যে ওপরে সার্চ বার আছে ওখানে গিয়ে আমরা সার্চ করব ইমেজ সার্চম্যান। তো এখানে যে 2 নম্বরে যে অ্যাপটা আছে ওটাতে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে তাই আমি এখানে ওপেন বাটনে ক্লিক করব। তো ওপেন বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তোমাদের যে উপরে সার্চ বার আছে এখানে গিয়ে তোমাদের বাইকের ছবি সার্চ করতে হবে। আমি যেহেতু আজকে নিনজা জেডএস10 সাথে বুলেটের কম্পেয়ার করব তাই আমি এখানে নিনজা জেডএস10 ছবি সার্চ করে নিচ্ছি। তো এখানে তোমাদের সার্চের লাস্টে ফ্রন্ট অ্যাড করে নিতে হবে, কারণ ফ্রন্ট না অ্যাড করলে তোমরা এরকম ছবি পাবে না। তো এরকম ছবি পাওয়ার পর আমরা এই সাইডে যে ডাউনলোড বাটন আছে এই ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেব। তো আমি এভাবে সব ছবিগুলো ডাউনলোড করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো গাইস আমাদের এবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা সর্বপ্রথমে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পরে ওপরে যে সার্চ বার আছে ওখানে ক্লিক করে লিখতে হবে রিমুভ বিজি। তো রিমুভ বিজি সার্চ করার পরে ওপরে যে লিঙ্কটা আসবে ওটাতে ক্লিক করে বাইকের ফটোগুলো আপলোড করে দিতে হবে। তো আমি একে একে 2টো ফটো আপলোড করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর নিচে যে ডাউনলোড বাটন আছে ওখানে ক্লিক করে পারফিউ 339x736 ফ্রিতে ডাউনলোড করে নিতে হবে। তো আমাদের ডাউনলোড করা হয়ে গিয়েছে। এবারে আমরা কাইনমাস্টারে নিয়ে গিয়ে এডিট করব। তো গাইস আমাদের ছবি ডাউনলোড আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গিয়েছে। এবারে আমরা কাইনমাস্টারে নিয়ে গিয়ে এডিট করব। আর আমি এখানে কাইনমাস্টারের প্রিমিয়াম ভার্সনটা ইউজ করছি, যেটা তোমাদের ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পরে ওপরে যে ক্রিয়েট নিউ আছে ওখানে ক্লিক করে রেশিও 9:16 করে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে তোমাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে। এখান থেকে তোমাদের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটার লিংক আমি তোমাদের পিডিএফ করে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পরে আমাদের লেজার লাইট অ্যাড করতে হবে। তো লেজার লাইট বলতে বলে দিই যে আমার দুটো গাড়ির মাঝে তোমরা যে সোজা দাগটা দেখতে পাও ওটাই হচ্ছে লেজার লাইট। তো ওটা অ্যাড করার জন্য তোমাদের লেয়ারে গিয়ে স্টিকারে ক্লিক করতে হবে। তো স্টিকারে আসার পর তোমাদের স্ক্রল করে সব থেকে নিচে দেখতে পাবে গেট মোর বলে একটা অপশন আছে। তো ওখানে গিয়ে তোমরা লেজার লাইট সার্চ করে ডাউনলোড করে নিতে পারবে। তো তোমাদের ডাউনলোড করা হয়ে গেলে তারপর আবার লেয়ারে গিয়ে স্টিকারে গিয়ে তোমরা স্ক্রল করার পরে দেখবে লেজার লাইট বলে একটা অপশন চলে এসেছে। তো লেজারে ক্লিক করার পরে তোমরা দেখতে পারবে এখানে অনেকগুলো লেজার চলে এসেছে। তো এখান থেকে আমি যে কোনো একটা লেজার এখানে অ্যাড করে নেব। তো লেজারটা অ্যাড করার পরে এখানে দেখো খুব খালি খালি লাগছে, তাই আমাদের একবারে বাইকটা অ্যাড করতে হবে। তো বাইক অ্যাড করার জন্য আমাদের লেয়ারে গিয়ে মিডিয়াতে ক্লিক করতে হবে। তো মিডিয়াতে ক্লিক করার পরে তোমাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে। এখান থেকে তোমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বাইকগুলোকে অ্যাড করে নিতে হবে। তো আমি এখানে নিনজা জেডএস10কে অ্যাড করে নিয়েছি। তোমাদের প্রথমে একটা বাইক অ্যাড করতে হবে, কারণ পুরোপুরি যদি তুমি প্রথমেই সব বাইক অ্যাড করে নাও তাহলে তুমি পুরোপুরিভাবে অ্যাডজাস্ট করতে পারবে না। তারপর তোমাদের বাইকের কোণে যে এগুলো দিয়েছে এগুলো দিয়েই তোমরা ছোট বড় সাইড বাই সাইড করতে পারবে। তো প্রথমে আমি এই বাইকটাকে ক্লিক করে উপরে নিয়ে চলে আসবো। তো আমাদের উপরে নিয়ে চলে আসা হয়ে গেছে। এবারে আমরা ট্রান্সফর্মের মাধ্যমে এগুলোকে অ্যাডজাস্ট করব। তো তার আগেই বলে দিই ট্রান্সফর্ম হচ্ছে এমন একটা সফটওয়্যার যার সাহায্যে তোমরা যে কোনো বাইককে টেনে নিয়ে বা যে কোনো জিনিসকে টেনে নিয়ে এই ধার থেকে ওই ধার নিয়ে যেতে পারবে। তো আমি এবারে ট্রান্সফর্ম দিয়ে এডিট করে নিচ্ছি। তো আমাদের ট্রান্সফর্ম দিয়ে বাইকটাকে অ্যাডজাস্ট করা হয়ে গিয়েছে। এবারে আমরা টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য তোমাদের সর্বপ্রথম লেয়ারে গিয়ে টেক্সটে ক্লিক করে তোমাদের বাইকের নাম লিখে নিতে হবে। তো বাইকের নাম লেখার পরে তোমাদের এখানে ওকেতে ক্লিক করে নিতে হবে। তো ওকেতে ক্লিক করার পরে তোমাদের ভিডিও লেয়ারে সেই লেখাটা চলে আসবে। তো এবারে হচ্ছে আমাদের মূল কাজ ফন্ট অ্যাড করা। তো ফন্ট অ্যাড করার জন্য আমরা সর্বপ্রথম উপরে এ ফন্টে ক্লিক করব, দিয়ে ওখান থেকে ফন্টটাকে অ্যাড করে নেব। তো আমি যে ফন্টটা ইউজ করছি ওটার নাম অ্যান্টন রেগুলার, যেটা তোমরা কাইনমাস্টার থেকে পেয়ে যাবে। আর যদি
কাইন মাস্টার থেকে না পাও তাহলে চিন্তার বিষয় না, গুগলে গিয়ে সার্চ করো অ্যান্টন রেগুলার ফ্রি ফন্ট ডাউনলোড, ওখান থেকেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এখান থেকে ফন্টে অ্যাড করার পরে তোমাদের কালার ঠিক করতে হবে। তো কালার ঠিক করার জন্য তোমরা একটু স্ক্রল করো, তারপর কালার বলে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করে তোমরা কালারটা ঠিক করে নাও। তো আমি এখানে হলুদ কালারটা দিচ্ছি কারণ হলুদ কালারটা খুব ফুটে ওঠে। তো কালার দেওয়ার পরে তোমাদের একটু স্ক্রল করে নিচে আউটলাইনটাকে 24 রেখে দিতে হবে, দিয়ে তারপর ওটাকেও তোমরা হাতের মাধ্যমে ও ট্রান্সফর্মের মাধ্যমে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখানে আমি আগে সব বাইকগুলোকে এভাবে বসিয়ে নিই, তারপর আমি তোমাদের বলছি কিভাবে তোমরা ভয়েস অ্যাড করবে। তো ভয়েস অ্যাড করার জন্য তোমাদের সর্বপ্রথম অডিওতে ক্লিক করে সঙ্গে গিয়ে তোমার ভয়েসটাকে এখানে অ্যাড করে নিতে হবে। আমি হচ্ছে, তো তোমরা যদি কম্পেয়ার ভিডিওর ভয়েস কিভাবে দিতে হয় ওটা নিয়ে একটা ভিডিও চাও তাহলে কমেন্ট করো, আমি এর পরের ভিডিওতে কম্পেয়ার ভিডিওতে ভয়েস কিভাবে দিতে হয় ওটা নিয়ে ভিডিও বানাবো। তো গাইস এবার তোমাদের বাইকের মুখ অ্যাড করতে হবে। তো বাইকের মুখ অ্যাড করার জন্য তোমরা সর্বপ্রথম লেয়ারে গিয়ে মিডিয়াতে গিয়ে তোমার যে ফেস মাউথটা আছে ওটা অ্যাড করে নাও। আর একবার বলছি, এগুলো তোমরা সব আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো বাইকের মুখ অ্যাড করার পরে তোমাদের সব থেকে মূল কাজ হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা, মানে তার গ্রিন স্ক্রিনটা রিমুভ করা। তো গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য তোমরা সর্বপ্রথম ওই মুখটাতে ক্লিক করো, তারপর একটু স্ক্রল করার পরেই দেখবে তোমরা পেয়ে যাবে ক্রোমা কি বলে একটা অপশন। তো ওটাতে ক্লিক করে ক্রোমা কিটা ইনেবল করলেই দেখবে তোমাদের সব গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে। তারপর তোমরা মুখটা টেনে হাতে করে ট্রান্সফর্মের মাধ্যমে বাইকের মুখের উপরে বসিয়ে দেবে। তো গাইস আমাদের এবারে মুখটাকে কাট আউট করতে হবে, মানে যেখানে যে বাইক কথা বলবে সেইখানে তার মুখের উপরে কাট আউটটা বসবে। মানে যেমন আমি হলাম নিনজা এইচ2আর, যেখানে আ হচ্ছে ওখানে কাট আউট করে মুখটা বসিয়ে দিতে হবে, মানে একটা কাট দিয়ে মুখটা ওই ধার থেকে এই ধারে আনতে হবে। তো এইভাবেই তোমাদেরকে কাট আউটটা করতে হবে। তো আমি এবারে কাট আউটটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনাল রেজাল্ট। তো আমি হচ্ছে নিনজা জেডএস10R, তো আমার সাথে কম্পেয়ার করবে এরকম দম আছে কার? আচ্ছা বেটে, বুলেটের নাম শুনেছিস? আচ্ছা তাই, তাহলে মোকাবেলা হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, তুই এখন কম্পারিজন শুরু কর। তো আমার কোম্পানি জাপানে, আর তোর? আর বেটে আমি তো ইন্ডিয়ার ব্র্যান্ড। তো যাদের স্বপ্নের বাইক আমি, তারা লাইক এবং সাবস্ক্রাইব করো, আজকে ওকে আমার পাওয়ার দেখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ দেখাই যাবে। আর যারা বুলেট লাভার তারা সাবস্ক্রাইব করো। আমার ইঞ্জিন 998 সিসি প্লাস 4 সিলিন্ডার, আর আমার ইঞ্জিন তোর থেকে অনেক কম, 350 সিসি প্লাস 1 সিলিন্ডার। আরে তুই তো এখানেই হেরে গেলি। আরে দাঁড়া না রে ব্রো, তো আমি 1 লিটার পেট্রোলে 15 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকি। এসে গেলি তো লাইনে, আমি 1 লিটার পেট্রোলে 37 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকি। আমার টপ স্পিড 300 কিলোমিটার পার হাওয়ার, আর তোর? আর আমার টপ স্পিড 120 কিলোমিটার। আচ্ছা তোর দাম কত? আমার দাম 2.5 লাখ টাকা। বলেছিলাম না বেটে, বাপের সাথে পাঙ্গা নিতে আসিস না, আমার প্রাইস 18 লাখ টাকা। তো আই হোপ গাইস তোমরা বুঝতে পেরে গেছো। আর এই ভিডিওটা যদি তোমাদের একটু কোনো প্রয়োজনীয় মনে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে নেবে, এবং নেক্সট টপিক তোমরা কি দেখতে চাও সেগুলো কমেন্টে জানিয়ে দেবে। তো দেখা হচ্ছে পরের কোনো ধামাকাদার ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।